যে প্রপারলি মেসেজগুলো কনভে করতে পারছেন না, এখনো পর্যন্ত নির্বাচনে যে সুন্দর একটা স্টার্টিং দেওয়ার ক্ষেত্রে আসলে বিড়ম্বনা দেখতে পাচ্ছি। ছাত্র দলের সাবেক সভাপতি এবং একই সাথে যুব দলের যে ঢাকা মহানগর যুব দলের একজন নেতা এবং একই সাথে জাতীয় দলের ছাত্র দলের বর্তমান আহ্বায়ক এবং একাধিক বিএনপিপন্থী শিক্ষক, ওনারা গিয়ে নির্বাচন কমিশনের ভিতরে নিয়ম বহির্ভূতভাবে ডিসকাশন করেছেন, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। খুবই সন্তোষজনক হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি শুরু থেকেই যে নির্বাচনের যে ভোট কেন্দ্রগুলো রিটার্নিং অফিসার কিংবা বাকি যে কর্মকর্তারা রয়েছেন তারা এখনো অনেক বিষয় সম্পর্কে অবগতই না। আমরা দেখতে পেয়েছি রফিক জব্বার হলে এখনো পোলিং এজেন্টের ব্যাপারে বলছেন যে এখনো প্রশাসন থেকে, নির্বাচন কমিশন থেকে তারা জানেন না। এই জায়গাগুলো আসলে আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যর্থতা। ওনারা যে প্রপারলি মেসেজগুলো কনভে করতে পারছেন না, এখনো পর্যন্ত নির্বাচনের যে সুন্দর একটা স্টার্টিং দেওয়ার ক্ষেত্রে আসলে বিড়ম্বনা দেখতে পাচ্ছি। আমরা মনে করছি নির্বাচন প্রশাসনের এই জায়গাগুলোতে তাদের যেই মেসেজগুলো রয়েছে এবং তাদের যে নিয়মাবলীগুলো গতকাল তারা সলভ করেছিলেন সেগুলো আসলে এখন পুরোপুরি বাস্তবায়ন হবে এবং শিক্ষার্থীরা তাদের একটি স্মুথভাবে ভোট দেওয়ার একটা পরিবেশ পাবে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই দেখুন, গতকাল রাতে যে আমাদের প্রাক্তন শিক্ষার্থীদেরকে নিয়ে যেই একটি ঘটনা ঘটেছে, প্রাক্তন শিক্ষার্থীরা যদি নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী ওনারা কিন্তু ক্যাম্পাসে থাকার কথা না, কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের সাবেক সভাপতি এবং একই সাথে যুব দলের যে ঢাকা মহানগর যুব দলের একজন নেতা এবং একই সাথে জাতীয় দলের ছাত্র দলের বর্তমান আহ্বায়ক এবং একাধিক বিএনপিপন্থী শিক্ষক, ওনারা গিয়ে নির্বাচন কমিশনের ভিতরে নিয়ম বহির্ভূতভাবে ডিসকাশন করেছেন, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এটি জনমনে খুব বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে শিক্ষার্থীদের মধ্যে। তবে শিক্ষার্থীরা এই জায়গায় আরো বেশি সচেতন হয়েছে যে তারা তাদের যে ডাকসু নির্বাচন, সেই বানচালের যদি কোনো প্রকার ষড়যন্ত্র করা হয়, কোনো প্রকার নেগেটিভ মুভ যদি কেউ দিতে থাকে, সেই জায়গায় শিক্ষার্থীরা শক্তভাবে প্রতিরোধ করবে। তারা খুব উৎসবমুখরভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে।